বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হতে চায়, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র, ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না? এগুলো তো মানুষের নজরে আসার জন্য, ফুটেজ খাওয়ার জন্য বক্তব্য, এর বেশি কিছু নয়। উনি যে ধরনের সাংবাদিকতা করেন, যেভাবে চিৎকার করেন, এটাকে পাগল বলে। এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। নিজের নামটাকে পরিচিতি দেওয়ার জন্য এইসব কথাবার্তা, আর কিছু নয়। যে কিছু মানুষ দেখলো, ফুটেজ খেলাম, কিছু হিন্দু আত্ম অহংকারিত হয়ে আমাকে ভালো বললো, এছাড়া কিছু নয়। যে অলীক স্বপ্ন তিনি দেখছেন যে এই ভারতবর্ষকে যদি বাংলাদেশ তার দাবি রাখতে পারে মুসলিম রাষ্ট্রে পরিণত করবার জন্য, ইসলামিক রাষ্ট্রে পরিণত করবার জন্য, পাকিস্তান তার দাবি রাখতে পারে। তাদের দাবি কতটা কায়েম হবে সে দেশ জানবে। আমাদের দেশের দাবিটা আমরা কতটা দাবি কেউ করতে পারে, কিন্তু সেই দাবিটা কতটা পরিফলিত হবে সেটা তো তার ভারতবর্ষের আইন ব্যবস্থা, তার পারিপার্শ্বিক ব্যবস্থা, তার সামাজিক ব্যবস্থাই বলতে পারবে। আজকের যদি আমি ভুলে না গিয়ে থাকি, 1947 সালের 15ই আগস্টের পরে বহু মানুষ এই দেশকে স্বাধীন, আবার বলবো যে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার জন্য দাবি তুলেছিলেন, কিন্তু আজও হয়নি। অতএব অলীকেও হবে কি না আমরা বলতে পারবো না। তবে আমাদেরও চিন্তাভাবনায় এই ধরনের চিন্তাভাবনা কখনো আসেনি। কেন আসেনি? ভারতবর্ষের সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়ে এদেশে চলে। এদেশে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলেছিলেন যে এসো আর্য, এসো অনার্য, এসো হিন্দু মুসলমান, এসো খ্রিস্টান, এসো বৌদ্ধ, এসো জৈন, এসো এসো তারা মার অভিষেকে মঙ্গল ঘট হয় নিকো ভরা এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে। তাহলে এদেশ কারোর একার নয়। এই দেশের স্বাধীনতাকে কায়েম করবার জন্য সকলের সম্মিলিত লড়াইয়ে দেশ স্বাধীন হয়েছে। কোনো একটা দেশের সংখ্যাগরিষ্ঠতা দেখে যদি কেউ মনে করে, বাংলাদেশ তার সংখ্যাগরিষ্ঠতা দেখে মনে করছে হিন্দুদের উপর অত্যাচার করে বোধহয় বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে, এগুলো অলীক স্বপ্ন। এগুলো কোনোদিন হয় না। কারণ একটা মুসলমান, একটা হিন্দুও সে দেশে থাকবে। যদি বাংলাদেশে একজন সমস্ত হিন্দু, যত হিন্দু আছে, এই যে অত্যাচার চলছে, তীব্র নিন্দা জানাই। কারণ আমি একদিন দাবি তুলেছিলাম যে হনুমানের নেতারা এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছেন, যে আজকের এই ভারতবর্ষের হিন্দু কত? 122 কোটি। 130 কোটি হিন্দু গোটা বিশ্ব জুড়ে আছে, তারা 122 কোটি এদেশে। তাহলে আমি তর্কের খাতিরে ধরে নিলাম সংখ্যালঘু কত, 144 কোটি বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা। তাহলে আর 22 কোটি কিন্তু মুসলিম এবং বৌদ্ধ, পারসিক, জৈন এরা মিলিয়ে যারা আছে। তাহলে সেই 22 কোটি মানুষকে কি করবেন? এইভাবে অত্যাচার না করে বাংলাদেশে যেটা করছে সেটা যদি ভারতবর্ষ এই পথ নেয়, তাহলে তো পাশবিক যে ভারতবর্ষের যে মহানুভবতা, ভারত যে মহান, সেই মহানুভবতার চিন্তাভাবনাকে ছেড়ে দিয়ে পাশবিক ভারত পরিণত করতে হবে। এই অত্যাচার ভারতবর্ষ কোনোদিন কারোর উপরে করেনি, কোনোদিনও করবে না। সাংবাদিক হয়ে তিনি অনেক কিছু বলবেন, তার ফুট আবার বলবো, এগুলো তো মানুষের নজরে আসার জন্য, ফুটেজ খাওয়ার জন্য বক্তব্য, এর বেশি কিছু নয়। মাত্র মানুষের নজরে আসায় লোকের নিজের নামটাকে পরিচিতি দেওয়ার জন্য এইসব কথাবার্তা, আর কিছু নয়। যে কিছু মানুষ দেখলো, ফুটেজ খেলাম, কিছু হিন্দু আত্ম অহংকারিত হয়ে আমাকে ভালো বললো, এছাড়া কিছু নয়। দেখুন, সমস্ত হিন্দু এই ধরনের কথাকে মেনে নেয় না। আবার যারা মুসলিমের হয়ে বলে, সমস্ত মুসলিমও কিন্তু এই চিন্তাভাবনাকে বিশ্বাস করে না। বৌদ্ধর হয়ে বলে, তারাও কিন্তু এই চিন্তাভাবনায় বিশ্বাস করে না। তারা সকলেই জানে শান্তি প্রত্যেকটা ধর্মের নিজস্বতা।